শুভ সকাল বন্ধুরা। চাটা খেতে খেতে ভিডিও করেছিলাম, বাট ভিডিওটা নিজের হাতেই ডিলিট করে ফেলেছি, মানে বাধ্য হয়ে। কি বলবো, গ্যাসে পিঠ হাত ফাত ব্যথা, মানে কিছুদিন ধরে টোটাল খাওয়া দাওয়া বন্ধ করেছিলাম, গ্যাস হয়ে গেছিলো। আর তোমাদের না কালকে আমি এটা দেখানোর কারণ আছে। প্যান্ডি আমি 4টে এনেছিলাম, স্যারিডনও 4টে এনেছিলাম, আর ইনো। এই দুটো যদি আমার হাতের কাছে থাকে তাহলে এই দুটো আমার হাতের কাছে থাকলে আমি খেতে ভয় পাই না। আমার মেন প্রবলেম যেটা হয়, মানে উল্টোপাল্টা খেয়ে, উল্টোপাল্টা বলতে আমি পেট ভরাব না, ওই একটু দুধ চা, মানে এই সমস্ত যেগুলোতে গ্যাস হবে, খালি পেটে লং টাইম না থাকা, এই ধরনের জিনিসপত্র খেয়ে মানে আমার গ্যাস হয়, একটু গ্যাসে এইসব ব্যথা করছে, তাই জন্য এনেছিলাম। তো 4টে প্যান্ডির মধ্যে আমি সকালে একটা খেয়েছি, রাতে আর খাইনি, সকালে একটা খেয়েছি, আর দাদাভাইয়ের ব্যাগে একটা পকেটে দিয়ে দিয়েছি। কারণ আমি ওষুধ আনি, প্রত্যেকের কাছে ওষুধ রেখে দিই। মানুষের বিপদের কথা বলা যায় না, এমন একটা সিচুয়েশন হবে যেখানে একটা ওষুধের জন্য মানুষটার প্রাণও বেঁচে যেতে পারে। আর গ্যাস এমন জিনিস, আমার চোখের সামনে হওয়া গ্যাস, মাথায় উঠে একটা ওষুধের অভাবে মানুষটা মারা গেছে, আমার চোখের সামনে ঘটা আমাদের এখানে। তো সেই কারণে স্যারিডন আমার মাথা ব্যথা হলে আমি আর ঠিকঠাক নেই। আর এটাও এনেছি, এই দুটো দুধটা এনেছি। হ্যাঁ, কেন আমি লিকুইড দুধ ইচ্ছা করে আনিনি। কেন আনিনি বলো তো? আমি কারণ লিকুইড দুধ আনলে আমি চা খেয়ে নেবো, মানে নিজেকে নিজে এক্সকিউজ দেবো, দুধটা যদি কারেন্ট চলে যায়, দুধটা নষ্ট হয়ে যাবে, হ্যানা ত্যানা ইত্যাদি ইত্যাদি করবো। সেই কারণে এটা আনার কারণ হচ্ছে, মা বেড়ালটা আমার, ওই বাচ্চার মাটা না এখন আবার নিয়মিত আসে, আর ঘরে সবসময় মাছ থাকে না। এবার ওকে সত্যি কথা বলতে এই 10 টাকার দুধ দিয়ে ওকে ভাত দিতে গেলে 2বার দিতে হবে, এর বেশি না। ও ভাত খায় এইটুখানি, এটা বেশি খায়। আর আমি ভাই কৃপণতা করতে পারি না। তোমরা আমাকে কতটুকু বুঝেছো, পশু পাখি বলো, মানুষ বলো, অতি বড় শত্রু বলো, কারোর সঙ্গে আমি কৃপণতা করতে পারি না। আমি নিজে না খেয়ে থাকবো তাবি আচ্ছা, অপর না খেয়ে থাকবে সেটা আমার মানে আয়ত্তের মধ্যে। আমার সামনাসামনি যারা, এমন তো দেবদাস নয় রাস্তার লোককে না খেয়ে খাওয়াচ্ছি, এরকমও দেবদাস আমি না। কারণ আমার সামর্থ্য নেই, আমার একটা মন আছে। আমি অপরের দুঃখে কিছু না পারলে 2 ফোঁটা চোখের জল আমার আপসেই বেরিয়ে আসে, কোনো নাটক করে বের করতে হয় না। অনেকে বলে না চোখের জল ফেলে নাটক করে, তারা যে কত বড় পাপী তারা নিজেরাও জানে না। চোখের জল কখনো নাটক করে আসে না। তাই আর পাউরুটিটা সেঁকে নিয়েছি, চা খাচ্ছিলাম। এটা এবার আমি একটু বাজারে যাব, আমার ভীষণ চুনো মাছ খেতে ইচ্ছা করছে। আর একটা কথা বলে দিই, আমরা কিন্তু বৃহস্পতিবার নিরামিষ খাই না, আমরা শনিবার আর সোমবার নিরামিষ খাই। তো সেই কারণে আমার ভীষণ চুনো মাছ খেতে ইচ্ছা করছে। অনেক দিন ধরে ঘরে মাছ ফাছ, দেখো আমি বাজারে গেলে, আমি বাজার করলে বাজার হবে, না করলে না হবে। তোমার দাদাভাই বাজারে গেলে পটল আনলে 1 কিলো পটল, কুমড়ো আনলে 1 কিলো কুমড়ো, বিট 1 কিলো, ঘরে যে পেঁয়াজ আদা, মানে বাজারের কোনো কিছুই জানে না। আমি বলি আর কবে জানবে, এত বছর সংসার হলো, যাক গিয়ে বাবা তোমার জানার দরকার নেই, আমি সুস্থ থাকি আমিই জানি। তো চলো, রাত্রেবেলা কিছু করার নেই গো, আমার সব কিছু মেনটেন করে, আমি বলেছি না আমি নিজের প্রতি খেয়াল রাখাটা ভাবি পরের কাজ, আর ঘরের লোকজনের প্রতি খেয়াল রাখাটা ভাবি আগের কাজ। তো চলো বন্ধুরা, বাজার যেতে হবে। দেখো চাটা শেষ হয়ে গেল, এই রুটিটা খাবো না, তাহলে চা থাকবে না। তো ছোটোবেলার মতো এতটা চা দিত, দিচ্ছে মানে হরলিক্স দিত, ঘুম থেকে উঠলেই বাসি বিছনাতেই আর কি হরলিক্স দিত, সেটা আর ভালো লাগতো না, কান্নাকাটি করে খেতাম। দুধ চাটা একদম যতগুলো পারতাম ব্রিটানিয়া বিস্কুট ভেঙে ভেঙে দিতাম, লাস্টে দেখতাম চা নিই, আবার সেই কান্নাকাটি। তো মনে পড়ে যায় ছোটোবেলার কথা, এগুলো ভোলার কথা না। তো বন্ধুরা টাটা, অনেক কাজ আছে, কাজ করে